আমাদের কাছে কোনো বিশৃঙ্খলা চোখে পড়েনি। তো এই সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। দোয়া করি যাতে আমাদের যোগ্য প্রার্থীরা যাতে আসে, এবং আমাদের তো অনেক সংকট, অনেক সমস্যা, আমরা চাই আমাদের এই সংকটের সমস্যাগুলোর যাতে খুব দ্রুত নিরসন হয়। আমরা আসলে ভোট দিতে চাই এরকম মানে পদপ্রার্থীদের যারা হচ্ছে কি আমাদের বিশ্ববিদ্যালয়ের উন্নয়নটা আর কি ইনশিওর করবে, যারা আমাদের ছাত্রদের তারপর এখানকার পরিবেশ সবকিছু বিবেচনা করেই মানে আমাদের উন্নয়নটা মেনে নেন। যারা ক্যাম্পাসের জন্য কাজ করেছে, আগামীতে কাজ করবে, যাদের পরিচিতি আছে, মানে ফান্ডিং এর জন্য যারা গেলে আমরা নিরাশ হব না, আমাদের জন্য কাজ করবে, শিক্ষার্থী বান্ধব পরিবেশ যারা নিশ্চিত করবে, তাদেরকে ভোট দেওয়া হয়েছে। লিস্টটা তো কনফিডেন্সিয়াল, এটা তো বলা যাবে না, তবে যারা যোগ্য তাদেরকে আমরা ভোট দিয়েছি, মানে যারা আমাদের জন্য কাজ করবে ভবিষ্যতে। আচ্ছা, আমরা পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও বাকি যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে তার তুলনায় আমাদের সুযোগ সুবিধা কিছুটা কম, মানে কিছুটা না আসলে অনেকটাই কম। আমরা অনেক কিছু সবসময় বলতে পেরে চাই না, যেমন আমাদের হল নেই, শুধুমাত্র একটা ছাত্রী হল আছে। তো এইসবের জন্য আমাদের বেশ অনেক বছর যাবতীয় আন্দোলন করা লাগছে। আর এইখানে আপনার অনেক স্টুডেন্টরা যারা আন্দোলনে সক্রিয় ছিল সবসময়, আমরা তাদেরকে বিবেচনা করেই আমরা চাই যে তারাই যেন আমাদের প্রার্থী থাকুক, তারাই যেন আমাদের লিডার থাকুক, যেন তারা সবসময় আমাদের অধিকার আদায় করতে পারে। আর এই জকশোটার মাধ্যমে তারা মূলত ফোকাস আসছে, এবং তারা আমাদের মনে হয় যে তারা আরো ভালোভাবে, যদি তাদের কাছে এরকম ক্ষমতা থাকে, তারা আরো ভালোভাবে কাজ করতে পারবে ইনশাল্লাহ। আর আমাদের বিশ্ববিদ্যালয়ের আরো উন্নতি হবে। অবশ্যই যারা প্রার্থী নির্বাচিত হবেন, যে পক্ষ থেকেই হোক না কেন, আমি মনে করি যে সবার কাজ করা উচিত। যেহেতু আমাদের ছোট ক্যাম্পাস, সীমাবদ্ধতা অনেক বেশি, আমাদের অনেক দাবি আছে, তো সেইগুলো যদি পূরণ করবে অবশ্যই এটা আশা করা যায় আর কি। কারণ তাদের অন্য কোনো উদ্দেশ্য এখানে খুব একটা বেশি কাজ করে না, যেহেতু আমাদের ক্যাম্পাসটা ছোট, সো এখানে তাদের অন্য কোনো ধরনের প্রফিট হবে না আমি মনে করি আর কি, কাজ না যদি করে আর কি।